Sony Xperia 5 Mark II এই মোবাইল ফোনটি মাত্র 18,000 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু ব্র্যান্ড নিউ না, সেকেন্ড হ্যান্ড হিসাবে মোবাইল ফোনটি 18,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটা আলোচনা করব যে এই মোবাইল ফোনটি 18,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড হিসাবে কেনা উচিত হবে কিনা, এবং বন্ধুরা আমি যদি হতাম তাহলে কি আমি এই 18,000 টাকা দিয়ে এই মোবাইল ফোনটি সেকেন্ড হ্যান্ড হিসাবে মোবাইল ফোনটি কিনতাম কিনা, এবং এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিকগুলোই। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা এই মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। তো এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, এবং ফোনটির ফ্রেমে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে যে গ্লাস রয়েছে সেই গ্লাসের জন্য প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন, এবং ডিসপ্লেতেও থাকছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। এছাড়া এই মোবাইল ফোনটির ওয়েট হলো 183 গ্রাম, এবং মোবাইল ফোনটির থিকনেস হলো 8 mm। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি হাইব্রিড সিম কার্ড ট্রে। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে IP68 এর রেটিং, যার ফলে এই মোবাইল ফোনটি ধুলোবালি এবং পানির থেকে সুরক্ষিত। আর যদি ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে যাই, তাহলে ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.1 ইঞ্চের একটি OLED ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2520 পিক্সেল, এবং মোবাইল ফোনটিতে রয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে HDR এর সাপোর্ট, যার ফলে আপনারা হাই কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন। এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে একটি স্টেরিও স্পিকার, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটিতে সাউন্ড কোয়ালিটিও বেটার পাবেন। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির সাইডে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির যদি স্পেসিফিকেশন নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865, যেটা হলো 7nm প্লাস বেস একটি চিপসেট, যার আন্তর্জাতিক স্কেল প্রায় 7 লক্ষর উপরে। তো এক কথা বলতে গেলে মোবাইল ফোনটি দিয়ে আপনারা গেমিং পারফরমেন্স দুর্দান্ত পাবেন। কিন্তু বন্ধুরা, যেহেতু আপনারা মোবাইল ফোনটি সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনবেন, তাই জন্য আপনারা মোবাইল ফোনটি কেনার আগে গেমিং পারফরমেন্সটি চেক করে নেবেন যে আসলে সেই মোবাইল ফোনটিতে কেমন ধরনের গেমিং হচ্ছে কিনা, বা সেই মোবাইল ফোনটিতে আসলে ভালো ধরনের গেমিং আপনারা পারফরমেন্স পাচ্ছেন কিনা। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12, এবং বন্ধুরা এরপরে যে কোনো অ্যান্ড্রয়েডের আপডেট আসবে কিনা এটাও আসলে শিওর বলা যাচ্ছে না, না আসার সম্ভাবনাই বেশি রয়েছে। যেহেতু বন্ধুরা, এই মোবাইল ফোনটি আজ থেকে 3 বছর আগে লঞ্চ হয়েছিল, অর্থাৎ 2020 সালে এই মোবাইল ফোনটি লঞ্চ হয়েছিল, তাই জন্য এই মোবাইল ফোনটিতে পরবর্তীতে আর কোনো অ্যান্ড্রয়েডের আপডেট আসবে কিনা এটাও আসলে বলা যাচ্ছে না। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 4000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 21 ওয়াটের চার্জিং সাপোর্ট, যার ফলে আপনার মোবাইল ফোনটি দ্রুত চার্জ করে নিতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই মোবাইল ফোনটি যে 4000 mAh এর ব্যাটারি, যেটা আমরা যদি বর্তমান সময়ে 18,000 টাকা দিয়ে যদি একটি নতুন মোবাইল ফোনও কিনি, তবেও আমরা একটি 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাব। তো ব্যাটারি সেকশনের দিক দিয়ে এই মোবাইল ফোনটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। এছাড়া এই মোবাইল ফোনটি দুটো র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হলো 8128 এবং আরেকটি হলো 8256। যার স্টোরেজ টাইপ হলো UFS 3.0। এই মোবাইল ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ 5.1 এবং NFC সকল বিষয়গুলো সাপোর্ট রয়েছে, কিন্তু এই মোবাইল ফোনটিতে FM রেডিও সাপোর্ট আছে কিনা এটা শিওর ভাবে বলা যাচ্ছে না। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে একটি 3.5mm জ্যাকও দেওয়া রয়েছে। এছাড়া ফোনটি যদি ক্যামেরা সেকশন নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা, এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং ফোনটির সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে ভিডিও শুটিং করতে পারবেন আপনার রিয়ার ক্যামেরা দিয়ে, এবং সেলফি দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করতে পারবেন। এছাড়া বন্ধুরা, ভিডিও শুটিং এর ক্ষেত্রে EIS এর সাপোর্ট রয়েছে, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে একটি স্টেবল ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বশেষে তো আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত সকল বিষয়গুলো আলোচনা করে নিলাম। তো বন্ধুরা, এখন এই মোবাইল ফোনটি আসলে কাদেরকে কেনা উচিত? 18,000 টাকা এই প্রাইস পয়েন্ট দিয়ে যদি আপনারা একটি মোবাইল ফোন কিনতে চান, তাহলে আমার সাজেশন থাকবে যে আপনারা মার্কেট থেকে নতুন একটি মোবাইল ফোন কিনেন। কারণ বর্তমান সময়ে 18,000 টাকা বাজেটের মধ্যেও আপনারা বর্তমান সময়ে ভালো ভালো মোবাইল ফোন পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা গেমিং সহ আপনারা সকল বিষয়গুলো আপনারা কাজ করতে পারবেন। তো আমি যদি 18,000 টাকা বাজেট দিয়ে একটি মোবাইল ফোন কিনতাম, তাহলে আমি একটি নতুন মোবাইল ফোনই কিনতাম। তো বন্ধুরা, সর্বশেষে আপনার বাজেট যদি 18,000 হয়ে থাকে, তাহলে কি আপনারা সেকেন্ড হ্যান্ড হিসাবে এই মোবাইল ফোনটি কিনবেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।